চটজলদি বানিয়ে ফেলুন এইভাবে মুরগির মাংস। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়েন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রান্না কেমন হয়েছে কমেন্টে জানিয়েন। নমস্কার বন্ধুরা, চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে 600 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি আর একটি পাতিলেবুর আধখানা কেটে নিয়ে সেই রস ভালো করে চিপে মাংসের মধ্যে দিয়ে মাংসটি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য। আর মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছু টমেটো আর 3টে মোটা সাইজের পেঁয়াজ, 2টো মোটা মোটা আলু আর 8-10টা কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে। তেল গরম হয়ে গেলে সর্বপ্রথমে আমি আলুটা খুব ভালো করে ভেজে তুলে নেব। তারপরে কড়াইয়ে কিছু পরিমাণ মতো তেল থেকে গেল, সেই তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো সব ভাজা হয়ে গেল, এবারে মাংসগুলো আমি তুলে নেব। তারপরে কড়াইতে কিছু পরিমাণ তেল আছে, ওই তেলের মধ্যে একটি এলাচ, একটি লবঙ্গ আর 3-4টে দারচিনি দিয়ে দেব। তারপরে ওটি নাড়াচাড়া করে খানিক ভেজে নিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজটিও নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা ঝাল কম খেলে কম দেবেন, আমরা বেশি খাই বলে একটু বেশিই দিয়েছি। তারপরে একটা মোটা সাইজের টমেটো আমি তার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা গলিয়ে নেব। তারপরে 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর পরে এবার আমি ড্রাই যে মশলা সেটা 1 চামচ করে সব দিয়ে দেব। 1 চামচ জিরের পেস্ট, 1 চামচ ধনের পেস্ট, 1 চামচ হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দেব। আর লবণ স্বাদ মতো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে এসেছে। এবার দেখুন বন্ধুরা কেমন তেল ছাড়ছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এরপর যে ভেজে রাখা মাংসটা ছিল সেটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও খুব ভালো করে মাংসর সাথে মশলার সাথে কষিয়ে নেব। মাংস তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয় মাংস, খেতেও খুব ভালো লাগে। এরপরে আমার যে আলুগুলো ভাজা ছিল সেই ভেজে রাখা আলুগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবারে মাংস আর আলু সেদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকা 10 মিনিটের জন্য দিয়ে দেব। তারপরে ঢাকনাটা তুলে দেব। 10 মিনিট হয়ে গেছে। মাংসটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেভাবে গ্রেভি রাখবেন সেইভাবে অল্প রাখলে অল্প জল দেবেন, বেশি রাখলে বেশি দেবেন। আমি একটু জলটা বেশিই দিলাম। তারপরে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেল, আমি ঢাকাটা খুলে দিলাম। মাংসও ভালো মতো সেদ্ধ হয়েছে, আমার আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি 1 চামচ মতো গরম মশলা তার উপরে ছড়িয়ে দিলাম। মাংস রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম গ্যাসের উনান থেকে। তারপরে আমি একটি অন্য পাত্রে মাংসটা ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, রান্নাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খেতেও খুব স্বাদ হয়, খুব টেস্টি হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না।